Hi everyone, Assalamu alaikum. This is Sujan. Welcome my channel Sujan Physics and হচ্ছে কি Math Care. আমরা হচ্ছে কি নতুন একটা অধ্যায় শুরু করেছি। সেই অধ্যায়টা হচ্ছে আমাদের কি তাপগতিবিদ্যা। আমরা প্রথম একটা কি টপিক করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের সিস্টেম। তাপগতিবিদ্যার সিস্টেম সম্পর্কে সবারই মোটামুটি আমাদের কি আছে জানা আছে। আমরা আজকে হচ্ছে নতুন একটা টপিক পড়তে আসছি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার একদম ইজি। তুমি একদম সহজ থেকে প্রথম থেকে একদম সহজে তুমি ক্লাসটা দেখো এন্ড তোমার কাছে একদম ইজি মনে হবে। তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা তোমার তাপগতিবিদ্যা থেকে তোমাদের কি অ্যাডমিশন এবং এসএসসি প্রত্যেক ইয়ারে একটা না একটা কোশ্চেন থাকে। তো তুমি অ্যাডমিশন দিবা, এসএসসি দিবা, যদি তুমি এসএসসি অ্যাডমিশন স্টুডেন্ট এসএসসি স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য বোর্ড এবং কি হচ্ছে এইচএসসি কলেজ এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। আর যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা ক্লাসগুলো কি বেশি একটা বড় হবে না, ছোট হবে এবং কি খুব হচ্ছে কি ইনফরমেটিভ হবে। বুঝতে পারছো? তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে দেখেন। প্রথম ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। হচ্ছে আমার চ্যানেলে পেয়ে যাবে এবং এই প্লেলিস্টে পাবে। তাহলে চলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখবো। আমরা হচ্ছে কি টপিক হচ্ছে আজকে লেকচার নাম্বার হচ্ছে 2 তাপগতিবিদ্যা এন্ড লেকচার 2 আমাদের কি প্রথম হচ্ছে আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পূর্ণ বেসিক ধারণা নিব এবং এইটা তারা কাজ কি করে আমরা সিস্টেম সম্পর্কে দেখেছিলাম। ধরে নাও আমরা তাপগতিবিদ্যার কি বলছে প্রথম সূত্রে আমরা যেটা বলা হয়েছে, ধরো কোনো একটা সিস্টেম আছে, ধরে নাও আমরা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, ধরো এটা একটা সিস্টেম, ধরো আমি এটার উপর আমরা কি এই আশেপাশে আমরা কি বলছি একটা পরিবেশ, এটা আমাদের কি সিস্টেম। দেখো এই যে সিস্টেমের ভিতর যদি আমি পরিবেশ থেকে কিছু তাপ দিই, দেখো এইটা একটা সিস্টেম। আমি বলছিলাম না সিস্টেম কি করে পরিবেশের সাথে কি বল এবং শক্তি আদান প্রদান ঘটে। এটা আমরা কোথায় পড়ছি? যখন সিস্টেমের টপিকগুলো পড়েছিলাম সেখানে। কিন্তু দেখো আমরা এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে, যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, ধরো আমরা এটার উপর আমরা এটা কি তাপ শক্তি সরবরাহ, তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। তাহলে আমরা একটু সম্পর্ক দেখে ফেলি যে আমাদের কি এখানে কি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন কোন এর উপর ভিত্তি করা আছে। একটা হচ্ছে তাপ শক্তি, তাপ শক্তি, তারপর হচ্ছে কি কাজ, কাজ এবং কি অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। তাহলে দেখো এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি করেছি, তাপ শক্তি, কাজ এবং কি অভ্যন্তরীণ শক্তির কি করা হয়েছে সম্পর্ক তৈরি করেছে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের কি বলছে, কোন একটা সিস্টেম আছে, এই সিস্টেমে তুমি কতটুকু তাপ দিচ্ছ, যে পরিমাণ তাপ দাও। ধরো আমরা এই সিস্টেমে যখন আমরা কি একটা তাপ দিতেছি, ধরো আমরা কি পরিমাণ তাপ দিতেছি, তখন এই সিস্টেমটা কি করবে একটা তাপ নিবে সে পরিবেশ থেকে। এই সিস্টেমটা কি করবে সে পরিবেশ থেকে একটা তাপ নিতেছে, কতটুকু তাপ নেয়, কি পরিমাণ তাপ নিতেছে। ওকে, তো চলো আমরা কি বলবো যে আমরা সিস্টেম কি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়তেছি, যেটা আলাদা দিকে গেল তাই ভিডিওটা একটু কেটে ফেলেছিলাম। এখন দেখো আমরা একটা সিস্টেম আছে, সিস্টেম কি করছে যে আমরা বলছে যখন কোনো সিস্টেম তাপ শক্তি সরবরাহ করা হয়, তাহলে ধরো আমরা এই সিস্টেমের উপর আমরা কি করছি পরিবেশ থেকে, এটা হচ্ছে একটা পরিবেশ, মনে করো আমি পরিবেশ থেকে, পরিবেশ হচ্ছে সে কি করছে আমি এই সিস্টেমের উপর আমি ডিকিউ তাপ কি করছি সরবরাহ করছি। সে কি করবে এই সিস্টেমটা কি বলছে, তাহলে সে তাপ শক্তি কিছুটা অংশ সিস্টেমের কি অভ্যন্তরীণ শক্তি কি করবে পরিবর্তন করবে, সে অভ্যন্তরীণ শক্তি দিতে কি করবে সহায়তা করবে। তার মানে ধরে নিতে পারি আমরা এই সিস্টেমটা এই সিস্টেমে কি করবে অভ্যন্তরীণ শক্তি কি করবে পরিবর্তন করবে। তাহলে ধরে আমরা এর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করতেছি, তাহলে এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে। তাহলে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তার মানে ডি কিউ পরিমাণ কি সে কিছু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে, সে কতটুকু পরিমাণ ইউ পরিমাণ। অভ্যন্তরীণ শক্তি কি কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তির কি তাপমাত্রার পরিবর্তন, এটা তোমরা দেখছো। হ্যাঁ, তারপর আসো and বাকি অংশটুকু কি করবে সিস্টেম কি করবে পরিবেশের উপর কাজ করবে। এই যে সিস্টেমটা এখান থেকে সিস্টেম থেকে তাপ নিচ্ছে, তা আবার কি করছে সেই তাপটা কি করছে আবার সিস্টেমটা আবার কি পরিবেশের উপর আরেকটা কাজ করতেছে। তাহলে সিস্টেম কি করতেছে পরিবেশের উপর একটা কাজ করে, তাহলে আমরা পরিবেশ উপর কাজ করবে, তাহলে কাজ করবে। এটাই ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার মানে কি আমরা একটা সিস্টেমে যতটুকু তাপ দিব সিস্টেমটা কি করবে তার কি করবে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর বাকি অংশ ওই সিস্টেম দ্বারা পরিবেশের উপর কি করবে একটা কাজ করবে। তাহলে সিস্টেম যে পরিবেশের উপর কাজটা করবে সেই কাজটা কত, সেই কাজটা হচ্ছে ডাব্লিউ পরিমাণ। ধরে নিলাম আমরা ডাব্লিউ পরিমাণ সে কি করে কাজ করে। এখন আমরা তাপগতিবিদ্যার সূত্র অনুসারে ধরলাম আমরা এই সিস্টেমের উপর আমরা কাজ কতটুকু দিতেছি তাপ দিতেছি, এখন আমরা এটার উপর ডি কিউ পরিমাণ তাপ দিতেছি। এই সিস্টেমটার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কিছু কত ডিউ পরিমাণ,
বাকি অংশটা কি করবে, এখানে যতটুকু তাপ দিবে ঠিক সমপরিমাণ তাপ দিয়ে দিবে না, সে কি করবে, কাজ করবে কত, DW পরিমাণ। একটা জিনিস মনে রাখবা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এটা একটু মনে রাখবা। সে কি করে, প্রথম সূত্র শক্তির তার নীতি মেনে চলে, মেনে। এখন কথা হলো, আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি জিনিসটাকে, ধরো শক্তির কি এক শক্তি থেকে আরেকটা রূপান্তর, শক্তির কোনো বিনাশ নেই, যে শক্তি আমি দিব ঠিক সমকরণ শক্তি হবে। দেখো তাপের কি একটা শক্তি, কাজ এক প্রকার শক্তি, অভ্যন্তরিত আরেকটা শক্তি, এই সবগুলো সমষ্টি সবসময় সমান হবে। তাহলে এটার উপর সিস্টেম নাম কি করছে, ডিকিউ পরিমাণ তাপ দেয়, সে কি করছে, ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করছে। কারণ সূত্র অনুসারে লিখতে পারবো, প্রথম সূত্র অনুসারে কি লিখতে পারবো, সে কি করতেছে, ডিকিউ পরিমাণ কি হবে, সিস্টেমে তাপ দিতেছে। তাহলে আর বাকি অংশটুকু, তাহলে আমরা বাকি অংশটুকু কি আছে, দেখো সে হচ্ছে কি এই পরিমাণ তাপ দেবে সিস্টেমে, কি সে কি করবে, তার সমপরিমাণ তাপ দেওয়া লাগবে। সে কতটুকু সে কাজ করতেছে, সে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে কত, ডিইউ পরিমাণ, এবং কি বাকি অর্ধেক পরিবেশের উপর কাজ করতেছে, সেটা হচ্ছে কত, ডিডব্লিউ পরিমাণ। এটুকু বুঝছো? আশা করি এটুকু তোমার ইজি হয়ে গেছে। এখন দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ডেল কিউ ইকুয়াল আমরা কত, ডেল ইউ প্লাস কত, ডেল ডব্লিউ। একই জিনিস, এটাও যা এটাও কি আমাদের একই, তাহলে দুইটাই কি হচ্ছে, আমাদের একই উপাদান হচ্ছে। তাহলে দেখো এটা আমরা বলতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু ব্যবহার দেখবো, তার আগে আমাদের এখানে কিছু জিনিস দেখতে হবে, বুঝছো? কিছু আমাদের উপাদান মনে রাখতে হবে। এক নম্বর কাজ, যদি ধরো আমাদের ডি কিউবটা আমাদের কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তার মানে আমাদের এটা হচ্ছে কি পজিটিভ মান, তার মানে আমাদের এই তাপ সরটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, তার মানে এটা বৃদ্ধি পাওয়া মানে কি, ডি কিউব পরিমাণ বৃদ্ধি পাওয়া, মানে সে কি করবে, সিস্টেমে একটা তাপ কি করবে, সরবরাহ করবে না, তাহলে সে কি করতেছে, তাহলে আমরা কি করবে, ডি কিউব পজিটিভ কি করবে, সিস্টেমে তাপ সরবরাহ করবে, সিস্টেমে তাপ সরবরাহ করে। দুই, তাহলে আসো আমাদের পরবর্তীতে, আমাদের যদি ডি কিউটা কি হয়, ঋণাত্মক হয়ে যায়, পাচ্ছি আমরা কি নেগেটিভ হয়, তার মানে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক হয়ে, তাহলে সিস্টেম কি করবে, এটা সিস্টেম তাপ সরবরাহ কি, সিস্টেম কি করবে, তাপ সরবরাহ করবে। এখন কি হবে, সিস্টেম কি করবে, দেখো এই সিস্টেম পরিবেশ, তাহলে আমরা সিস্টেমে তাপ সরবরাহ করবে, কে করবে, পরিবেশ করবে, পরিবেশ, মানে পরিবেশ হতে কি করবে, সিস্টেমে তাপ সরবরাহ করবে। তাহলে যদি নেগেটিভ হয় তখন কি করবে, এই পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে, পরিবেশ বেশে তাপ সরবরাহ করে, তাপ সরবরাহ করে। এখন কথা এটা কিভাবে করলো, দেখ যখন আমাদের এইটা পজিটিভ হচ্ছে, সে কি করবে, সিস্টেমে তাপ সরবরাহ করতেছে, এই সিস্টেম করতেছে কোথা থেকে, পরিবেশ থেকে। এখন যখন আমরা এইটা চেঞ্জ যাবে, নেগেটিভ হয়ে যাবে, ডি কিউটা কি নেগেটিভ, তখন কি করবে, এই সিস্টেমটা কি করবে, আমরা এইটার উপর কি তাপ দিয়ে দেবে, তার মানে সে কি করে, এখানে আমাদের কি দিয়ে দিতেছে, তাপ দিয়ে দিতেছে, কতটুকু তাপ দিতেছে, ঠিক বলবে, তখন কি হবে, তখন কি এই সিস্টেমটা আছে না, সিস্টেমটা অবশ্যই শীতল হবে, সে তাপ কমাই দিতেছে, কতটুকু তাপ, সেগুলো তাপ দিতেছে, পরিবেশ দিতেছে। এটা কখন হয়, যখন আমাদের কি ডি কিউটা কি হয়, নেগেটিভ হয়। এগুলা কি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তারপর আসো আমরা একটু মুছে নিলাম, হ্যাঁ সূত্রটা আমরা জানি। এখন আসো যদি এক নম্বর কেস, যদি ডি কিউ তার মানে অভ্যন্তরীণ শক্তিটা কি আমাদের পজিটিভ হয়ে যায়, তার মানে এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইতেছে, এটা কি, তাহলে কি শক্তিটা বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি কি পাবে, ডিইউ পজিটিভ, মানে অভ্যন্তরীণ শক্তি কি পাইতেছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। তারপর আসো, যদি আমাদের ডি ইউ এর মানটা নেগেটিভ হয়, তার মানে কি, আগের আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, তার মানে ডিইউটা পজিটিভ ছিল, তখন কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন ডিইউ নেগেটিভ, তখন কি করবে, আগেরটা থাকবে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তারপর একটু কি হবে, এটা একটু কমেন্ট করে জানিয়ে। পরে আসো আমাদের ডিডব্লিউ মানে কাজটা দেখি, আমরা প্রথম সূত্র কি করছি, ডি ইকুয়াল টু ডিইউ প্লাস কত, ডিডব্লিউ। ওকে, আমরা এটাকে এখন দেখবো আমরা ডিডব্লিউ এর সমান, তাহলে আমরা লিখবো ডিডব্লিউ, যদি ডিডব্লিউ এর মানটা পজিটিভ হয়, তার মানে কি ডিডব্লিউ এর মান পজিটিভ। এখন কি করবে, এটা পজিটিভ মানে এটা বৃদ্ধি পাচ্ছে, কখন বৃদ্ধি পাবে, যখন
সিস্টেম থেকে সে কি করতেছে, এটা কি পরিবেশের উপর কাজ করতেছে না, সে কি করবে পরিবেশের উপর কাজ করে, সিস্টেম পরিবেশের উপর কাজ করে, সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। ওকে, এটা মনে রাখবো। তারপর আসো এইটুকু তো গেল আমাদের। তাহলে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 নম্বর কেস, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কেস। যদি আমাদের ডিডব্লিউ এর মানটা কি হয়, নেগেটিভ হয়। দেখো আমরা এই সিস্টেমের উপর যখন আমরা সিস্টেমের পজিটিভ সেই সিস্টেম থেকে কাজ করতেছি, এখন কি করবে পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। তাহলে কি করবে পরিবেশ উপর কাজ করে। আচ্ছা ওকে, এটুকু তো বুঝছো একদম সহজ। এটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বেসিক ধারণা, এটা একটু মনে রাখবা। এখানে কি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আমরা একটা সিস্টেমে যে পরিমাণ তাপ দিব, সিস্টেমটা কিছু শক্তি কি করবে অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধি করবে, আর বাকি অংশটা কি করবে সে পরিবেশের উপর কাজ করবে। এটা সমান আমরা কি পাইছি, ডিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। ডিউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, হচ্ছে ডিডব্লিউ হচ্ছে কি সিস্টেম পরিবেশের উপর কাজ, আর ডিকিউ মানে কি সিস্টেমে কতটুকু তাপ সরবরাহ করছে। তারপর আসো আমরা এটুকু বুঝাইছি। তারপর বলছে কি যদি আমরা ডিউ পজিটিভ হয় তখন আমরা কি সিস্টেমে কি করবে তাপ সরবরাহ, কে তাপ সরবরাহ পরিবেশ বা যেটাই হোক সরবরাহ করবে। ডিকিউ নেগেটিভ তখন কি পরিবেশ তাপ শক্তি সরবরাহ করবে। পরিবেশে তাপ সরবরাহ করে, পরিবেশ কি করবে তাপ সরবরাহ করবে। কখন যখন ডিকিউটা কি হবে নেগেটিভ হবে, তাহলে পরিবেশ থেকে সে তাপ নিয়ে নিবে। তারপর আসো এখন সামনে যদি আমাদের ডিউটা পজিটিভ হয় তখন অভ্যন্তরীণ শক্তি কিভাবে বৃদ্ধি পায়, আর যদি ডিউ নেগেটিভ হয় তো তোমাদেরকে বলছি কমেন্ট করে জানানোর জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবো। তারপরে যদি আমাদের ডিডব্লিউ যদি পজিটিভ হয় তখন আমি সিস্টেম কি করবে পরিবেশের উপর কাজ করবে, আর যদি ডিডব্লিউ নেগেটিভ হয় তখন কি পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড লেকচার আমার পরবর্তী ভিডিওটা হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া, এটা আমরা দেখবো। আজকে আমরা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা ফুল একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণটুকু আমরা একদম কভার করার চেষ্টা করবো। ওকে, তো ভালো থাকো, সবার শুভকামনা রইল। আরেকটা কথা বলার আগে শেষ করে দিই, আচ্ছা তোমরা কি করবা, আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করতেছো, অবশ্যই একটা যদি তুমি ভিডিওটা দেখো তো অবশ্যই একটা কমেন্ট করে দিবা, দেখে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি আমি জানি আমার হচ্ছে এখানে মোবাইল দিয়ে রেকর্ড করতেছি ভয়েসটা তো ভালো হবে, তুমি যদি প্রথম থেকে একদম বেসিক সহকারে পড়ো তোমার অ্যাডমিশন কোনো কাজে লাগবে, একদম এতটুকু বলবো একদম অ্যাডমিশন পর্যন্ত তুমি সবগুলা কভার হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সবাই শুভকামনা, আসসালামু আলাইকুম।